brains, I go you my hey. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফার্স্টে আমরা যে কাজটি করবো, আমরা যে ভিডিওটি এডিট করবো সেই ভিডিওটি এখানে ওপেন করতে হবে। আমরা কোনো অ্যাপস এখানে ফার্স্টে সরাসরি ওপেন করব না, কারণ আমাদের ভিডিওতে একটু কাজ আছে, এর জন্য আমরা ভিডিওটিও আগে ওপেন করব। তো আমি গ্যালারিটি ওপেন করে নিলাম। তো এখন আমরা যে ভিডিওটি এডিট করতে চাই সেই ভিডিওটি এখানে ওপেন করতে হবে। তো যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ঠিক সেম একটি ভিডিও আপনাদের শ্যুট করে নিতে হবে। অবশ্যই এরকম একটি ভিডিও আপনাদের শ্যুট করে নিতে হবে, তা নাহলে ভিডিওটি এডিটিং করতে পারবেন না। ওকে, তো ভিডিওটি আমি ঠিক এই পজিশনটা রাখবো। ভিডিওটি আমি এই পজিশনটা রাখবো। তো এই পজিশনে রেখে আমি এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিব। ওকে, তো আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। ওকে, তো ফার্স্টে আমরা যে কাজটি করব, আমরা পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো যাদের কাছে পিকচার্ট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজেই এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমি পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। তো পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা প্লাস আইকনে সিলেক্ট করে দিব। ওকে, তো আমরা এইমাত্র যে ভিডিও থেকে একটি ফটোস স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে ওপেন করে দিব। ওকে, তো স্ক্রিনশটটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে টুলবারে চলে যাব। কাট আউট নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। ওকে, দেন এখান থেকে আমরা ব্রাশে সিলেক্ট করে দেব। ওকে, তো এখন আপনারা ব্রাশের সাইজ এবং হার্ডনেসটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে একটু ছোটো করে নিলাম। তো আপনারা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে ছোটো করে নিতে পারবেন। তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন। ওকে, তো এখান থেকে আমরা স্ক্রিনে ফটোসটিকে জুম করে দিব। জুম করে এখন আমরা স্ক্রিনের যে ভিডিওতে এখন আমি এখান থেকে আলাদা করে নিব। আমার পুরো শরীরটাকে এখন মার্ক করে দেব। তো আপনারা আপনার ভিডিওতে যে থাকবে ওর শরীরটা পুরোটা মার্ক করে দিতে হবে। তো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেম প্রসেসে আপনারা কাজগুলো করবেন। ওকে, তো আমি এখান থেকে এই শরীরের পুরোটা মার্ক করে দেব। তো মার্ক করা হয়ে গেলে, সম্পূর্ণ শরীর মার্ক করা হয়ে গেলে এখান থেকে আমরা উপরে টিক মার্কে দিয়ে দিব। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফটোস থেকে এটি আলাদাভাবে পিএনজি আকারে সেভ হয়ে গেছে। তো এখন আমরা এই পিএনজি আকারে যখন বের হয়ে গেছে এখান থেকে আমরা সেভ করে দেব। ওকে, তো উপরে সেভ আইকনে টাচ করি, এটাকে আমরা সেভ করে দিব। ওকে, তো আমাদের স্ক্রিনশট থেকে আমরা ফটোসটি, আমার নিজের যে ফটোসটি আছে সেটিকে আমরা আলাদাভাবে পিএনজি আকারে বের করে নিলাম। ওকে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওকে, এখন আমরা স্ন্যাপশিট অ্যাপ ওপেন করে নিব। ওকে, তো এখান থেকে আমরা প্লাস আইকনে সিলেক্ট করে দিব। ওকে, তো দেন এখান থেকে আমরা থ্রি লাইন আইকনে টাচ করে ফটোসে টাচ করে দিব। তো এখন আমরা তখন যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে ওপেন করে দিব। ওকে, তো এখান থেকে আমরা টুলস চলে যাব। হেলিং নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। তো দেন এখান থেকে আমরা এটিকে একটু জুম করে এখন আমরা এটার পুরো শরীরটা মার্ক করে দিব। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার এই স্ক্রিনশট থেকে ছেলেটিকে আমি রিমুভ করে দিলাম। ওকে, তো আপনারা এভাবে স্ক্রিনশট থেকে ছেলেটিকে রিমুভ করে দিবেন। আমাদের ফটোসটি এখানে সেভ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা যে কাজটি করবো, আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। এখন আমাদের আর কাজ নেই, সব কাজ এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। দেন এখান থেকে নিউ প্রজেক্টে সিলেক্ট করে দিব। এখন আমাদের যে শ্যুট করা ভিডিওটি এখানে অ্যাড করে দিব। ওকে,
তো এখানে ভিডিওটি অ্যাড করার পর আমরা যে কাজটি করবো, আমরা ক্যাপকাট ওয়াটারমার্ক এটিকে ডিলিট করবো। এর জন্য এই লেয়ারে টাচ করে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিব। ওকে, তো এখন আমরা ভিডিও লেয়ারে টাচ করব। দেন এখান থেকে হোয়াইট কালার প্লাস আইকন পাওয়া যাবে, এটিকে টাচ করে আমরা যেই ফটো থেকে সাবজেক্ট রিমুভ করেছিলাম এখানে সেই ফটোসটি অ্যাড করে দিতে হবে। তো এখানে ভিডিওস ক্যাটাগরিতে থাকতে পারে, আপনারা অবশ্যই ফটোস ক্যাটাগরিতে নিয়ে আসবেন। ওকে, তো এখন আমরা যেই ফটোস থেকে আমরা দুইটি কাজ করেছিলাম, একটি কাজ ফটোস থেকে সাবজেক্ট রিমুভ করেছিলাম, আরেকটি কাজ ফটোস থেকে সাবজেক্ট পিএনজি আকারে সেভ করেছিলাম। ওকে, তো এখন আমরা ফটোস থেকে যেই সাবজেক্ট রিমুভ করেছিলাম সেটিকে এখানে অ্যাড করে দিব। ওকে, তো এটিকে অ্যাড করার পর ফার্স্টে আমরা এই ফটোস লেয়ারে টাচ করব। এখান থেকে স্ক্রিন থেকে এটাকে আমরা জুম করে দিব। ওকে, জুম করে আমাদের ফটোসের সাথে অ্যাডজাস্ট করে নিব, ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব। ওকে, দেন এখান থেকে এটিকে আমরা বাড়িয়ে দিতে পারবো, প্রবলেম নাই। তো যতটুকু দরকার আর কি আপনারা করে নেবেন, সমস্যা নেই। এখান থেকে এখন গ্রিন স্ক্রিনটি অ্যাড করে নেব। এর জন্য ওভারলেতে টাচ করব, এখানে অ্যাড ওভারলেতে টাচ করি, তো ভিডিও ক্যাটাগরিতে চলে আসবো। তো এখান থেকে আমরা উইন্স গ্রিন স্ক্রিন অ্যাড করে নিব। তো এরকম একটি উইন্স গ্রিন স্ক্রিন আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, তো এটাকে আমরা সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, তো এটি চলে আসার পরে ফার্স্টেই আমরা এই গ্রিন স্ক্রিনটি রিমুভ করবো। এর জন্য গ্রিন স্ক্রিন লেয়ারে টাচ করে টুলবার থেকে ক্রোমা কি নামে অপশনটি বেছে নিব। তো এখান থেকে আমরা এটিকে স্ক্রিনে টাচ করার সাথে সাথে দেখবেন ইন্টেন্সিটি নামে একটি অপশন চলে আসবে, এটাকে সিলেক্ট করে এটাকে আমরা কমিয়ে নিব। ওকে, তো এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে দেব। ওকে, এখন এই উইন্সটি আপনারা বড় ছোট করে নিতে পারবেন। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ফটোস লেয়ারে টাচ করব। ফটোস লেয়ারে টাচ করে এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে টাচ করে দেব, ভিডিও ফটোস ক্যাটাগরিতে চলে আসবো। তো এখান থেকে আমরা যেই সাবজেক্টটি পিএনজি আকারে সেভ করেছিলাম সেটিকে আমরা এখন অ্যাড করে দিব। ওকে, তো সেটিকে অ্যাড করার পর এখান থেকে আমরা এটিকে এ পাশে নিয়ে আসব। তো এ পাশে আনার পর আমরা এটিকে এখন ফিঙ্গার দিয়ে জুম করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো আমি একটু মিলিয়ে নিলাম আর কি। ওকে, তো আমাদের মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটিকে আবারও উপরে ফটোস লেয়ার এটার সাথে এটার সাথে আর কি অ্যাডজাস্ট করা থাকবে, আমাদের ফটোস লেয়ারের সাথে এটার সাথে অ্যাডজাস্ট করা থাকবে। ওকে, তো এখন আমরা এই গ্রিন স্ক্রিনটাকে এটাকে একটু কমিয়ে নিব। তো এখন আমরা ভিডিওটির টাইমিংটি মিলিয়ে নেব। এর জন্য আমরা ভিডিও লেয়ার টাচ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতটা আমাদের নিচে নামিয়ে ফেলছে। তো আমাদের নিচে নামানোর দরকার নেই, আমরা যখন এই হাতটা উপরে উঠাবে এই পজিশনে রাখবো। তো দেন এখান থেকে আমরা এটিকে কমিয়ে নেব। ওকে, ফটোস লেয়ার পিএনজিটি আছে, এটিকে আমরা অ্যাডজাস্ট করে একটু টাইমিংয়ে মিলিয়ে নিব। ওকে, তো এখন আমরা গ্রিন স্ক্রিনটা এখানে নিয়ে আসব। তো আপনারা এটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি কীরকম কী করছি। ওকে, তো গ্রিন স্ক্রিনটি চাইলে এখন একটু বাড়িয়ে নিতে পারবেন। তো এখন আমরা এটিকে একটু বাড়িয়ে দেব। ওকে, ওকে, তো এখন আমরা যে কাজটি করব, আমরা দেখুন ভিডিও আর ফটোস লেয়ারের মাঝে একটি হোয়াইট কালার আইকন পাওয়া যাবে, এটিকে আমরা ট্রানজ্যাকশন দিয়ে দিব। এজন্য এই লেয়ারে টাচ করি, আইকনে টাচ করে এখানে আমরা একটি ট্রানজ্যাকশন সেট করব। এখান থেকে আমরা বেসিকই থাকবে, বেসিক ক্যাটাগরিতে ব্যালেন্স নামে একটি ইফেক্টস পাওয়া যাবে, এটিকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, এখন আমরা যে কাজটি করব, দেখুন নিচে পিএনজি যে লেয়ারটি আছে এটিকে টাচ করব। এটিকে টাচ করার পর এখান থেকে আমরা উপরে প্লাস আইকন একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। আমরা এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবো, উপরে আমরা গ্রিন স্ক্রিনে টাচ করে সেম জায়গায় একটি প্লাস আইকন দিয়ে দেবো। ওকে, তো প্লাস আইকন দেওয়ার পর এখান থেকে আমরা আরও একটু সামনে নিয়ে যাব। তো বেশি না, অল্প কিছুটা সামনে নিব। তো
তো এখান থেকে আমরা আবারও একটি প্লাস আইকন দিব, দেন নিচে পিএনজি ফটোসটি সিলেক্ট করে এখানেও একটি প্লাস আইকন দিয়ে নিব। ওকে, তো দেন এখন আমরা যেটি করব, এই গ্রিন স্ক্রিনে টাচ করে এটিকে আমরা একটু উপরে নিয়ে নিব। তো এটি আস্তে সাবধানে উপরে উঠাবেন। ওকে, তো দেন এখন আমরা পিএনজি লেয়ার টাচ করে সেম ওইখানেই প্লাস আইকন থাকবে, তো এটাও আমরা একটু উপরে উঠিয়ে নিব। তো আপনারা এটি খুব আস্তে করে উপরে উঠাবেন যাতে ভিডিও এডিটিংটি খুব বেশ ভালো হয়। এখন আমরা যেটি করব, আমরা এখান থেকে আবারও গ্রিন স্ক্রিন টাচ করে এখান থেকে আরও একটি প্লাস আইকন দিয়ে নিব। দেন পিএনজিতে টাচ করে সেম ওই জায়গায় আরও একটি প্লাস আইকন দিয়ে নিব। দেন এখান থেকে আমরা এখন ভিডিওর লাস্টে চলে যাব। তো লাস্টে গিয়ে এখান থেকে আমরা আবারও একটি প্লাস আইকন দিয়ে নিব। গ্রিন স্ক্রিন টাচ করে এখান থেকে একটি প্লাস আইকন দিয়ে এটিকে এখন আমরা নিচে নামিয়ে দিব। ওকে, ফার্স্ট আমরা পিএনজিটি টাচ করে দেব। তো এখান থেকে পিএনজিটি আমরা নিচে নামিয়ে নিব। ওকে, তো গ্রিন স্ক্রিন টাচ করে গ্রিন স্ক্রিনটা আমরা নিচে নামিয়ে নিব। ওকে, তো আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, ওকে, এখন আমরা যে কাজটি করব, আমরা এখন এই পুরো ভিডিওর সাথে এটিকে আমরা অ্যাডজাস্ট করে নিব, টাইমিংটা অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো আমাদের ভিডিও এডিটিং শেষ। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এখান থেকে ফটোস লেয়ার টাচ করে যে পজিশনে যেটা থাকবে ঠিক সেই পজিশনে এখান থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে নেব। এর জন্য এই ফটোস লেয়ার টাচ করব, এখান থেকে নিচে দেখুন গ্রিন স্ক্রিন টাচ করব, সিলেক্টে টাচ করে আমরা বাকি অংশটুকু কেটে ফেলে দিব। ওকে, তো আমরা এভাবে তিনটার টাইমিং অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো এখন আমরা যেটি করতে পারি, এখান থেকে আমরা তো ভিডিওর মাঝ দিকে এখানে এই পজিশনে রেখে এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো আমরা গ্রিন স্ক্রিনটাও সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা পিএনজিটাকে সিলেক্ট করে দিব। তো এখন আমরা অ্যানিমেশন দিয়ে নিতে পারি। তো অ্যানিমেশন দেওয়ার জন্য উপরে ফটোস লেয়ার গ্রিন স্ক্রিন টাচ করব, গ্রিন স্ক্রিন টাচ করে অ্যানিমেশনে চলে যাব। ওকে, এখানে অ্যানিমেশন আমরা অ্যানিমেশন দিয়ে নিলাম। আমরা দেন নিচে পিএনজিতে আমরা সেম অ্যানিমেশনটি দিব। তো দেন এখান থেকে ভিডিও ইফেক্টসে সিলেক্ট করব। এখান থেকে এখন আমি আবারও একটি ইফেক্টস অ্যাড করব, এর জন্য আবারও ভিডিও ইফেক্টসে টাচ করব। এটিকে সেভ করে দিব। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। ওকে, তো এখান থেকে আমি আবার একটু প্লে করছি। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব কম সময় আর ইজিলিভাবে ভিডিওটি এডিট করে নিলাম। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করলে আপনারাও আপনাদের এরকম ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।